হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, টোটোতে এত ঝাঁকুনি পেয়েছি যে ঝাঁকুনি খেতে খেতে চলে গেলাম স্টেশনের দিকে। আর দেখো সকালবেলা দেখতে কতটা সুন্দর লাগছে ওয়েদারটা, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তারপরে আর কি স্টেশনে গিয়ে তাড়াতাড়ি করে টিকিট কেটে নিলাম, কারণ আজকে ম্যাক্সিমাম জার্নিটাই আমি ট্রেনে করতে চলেছি, তার জন্য। তারপরে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি কখন ট্রেন বাবা জীবন আসবে। আর ওই যে দেখে নিন, চলে এসেছে আমাকে নিতে ট্রেন বাবা জীবন। আর এখন ট্রেনে উঠে প্রায় অনেকটার পথ আমাকে এই ট্রেনেই যেতে হবে। আর তারপরে সিট পাওয়ার পরে দেখি আমার পাশে আছে একটা পিচ্চে বসে আছে। ও বাবা, সে আমার সাথে কত না খেলছে। আমার চুল ধরে টানছে, আমার গাল ধরে টিপছে, আমার হাত ধরে টানছে, নখ ধরে টানছে, এমনকি আমার ব্যাগের চেনটুকুও খুলে দিচ্ছে। কি আর করবো, ওর সাথে খেলতে খেলতেই চলে গেলাম, অর্ধেকটা রাস্তা কেটে গেল আমার এভাবেই। তারপরে আর কি পিচ্চিটা নেমে গেল, মনটা খারাপও হয়ে গেল। তারপরে জানলার সিটটা পেয়ে বসে বসে বাইরের দৃশ্য দেখছি। আগে এখান দিয়ে যখন যেতাম বাড়ি, তখন খুব মন খারাপ হতো, খুব বাড়ির জন্য মন কাঁদতো, কিন্তু এখন যখন আবার রিটার্ন করছি তখন খুব কষ্ট হচ্ছে। আরে তোমাদের তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি আমার হোস্টেলে, মানে আমার কলেজে। সেখানে একটা দরকারি কাজ আছে, সেই জন্য সেখানে যাচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা। আর এটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে, দূরের ওই পাহাড় মিশেছে নীল আকাশে। আরে আমার গানের গলা অতটাও ভালো নয়, ওটাকে অ্যাভয়েড করো, কিন্তু এই ভিউটাকে এনজয় করো, কত সুন্দর লাগছে। আর এখানে সবচেয়ে ভালো লাগে কোন সময়টা জানেন? শরৎকালে। শরৎকালে যখন কাশফুল ফোটে তখন এই সারা জায়গাটা সাদা কাশফুলে ভরে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আর আমি এই ভিউটা এনজয় করতে করতেই যাচ্ছিলাম, তারপর মনে পড়লো ও মা তো আমাকে টিফিন দিয়েছে, সেটা তো খেতেই হবে, কারণ না খেলে আবার আমার চলে না। তারপরে আর কি বাইরের দৃশ্য দেখতে দেখতে কানে হেডফোন গুঁজে গান শুনছিলাম। তারপরে ফাইনালি চলে এসেছি, 2 ঘন্টা ট্রেনে থাকার পরে আমি নেমে গেছি আমার গন্তব্যে। বাইরে এসে দেখি ওয়েদারটা খুব সুন্দর, রোদ এঠোনি, হালকা মেঘ করেছে। তারপরে এগোচ্ছিলাম টোটো ধরবো বলে, বাইরে এসে দেখি এত টোটো কাকু দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ একজনও যাচ্ছে না। কি অবস্থা! তারপরে যাও বা কেউ একজন বলল যাবে, তাও আবার ডবল ভাড়া। আরে ভাই, আমি এখানকার লোকাল ছিলাম একটা টাইমে, কিন্তু কি আর করা যাবে। তারপরে একটা টোটো পেয়ে অবশেষে আমি আমার কলেজে এসে পৌঁছালাম। তারপরে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা, আড্ডা, অনেক গল্প করলাম, কারণ 3 বছর ধরে আমরা একটা ফ্যামিলির মতো ছিলাম, অনেক স্মৃতি জমে আছে, অনেক ভালো লাগা ভালোবাসা জমে আছে। এতদিন পর সবার সাথে দেখা হয়ে অনেক মজা হয়েছে, আর আমরা অনেক ফটো তুলেছি, অনেক গল্প করেছি। তারপর ফাইনালি আমরা ক্যান্টিনে চলে গেছিলাম, আমাদের কাকু আর